আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে জানাই আমার পক্ষ থেকে স্বাগতম। মূলত আজকে ভিডিওটি করা ছিল কম লেখে কীভাবে ভালো রেজাল্ট করা যায়, ভালো মার্ক পাওয়া যায় সে বিষয়ে প্রধানত এই ভিডিওটা তৈরি করা। প্রথমত এক নম্বরে তোমাদের যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নটা তোমরা এক কথায় বা শর্ট যত শর্ট করতে পারো অত ভালো। যেহেতু কারেক্ট অ্যান্সার যদি করতে পারো সমস্যা নাই, যদি শর্ট করতে পারো অত। আমার প্রথমে নম্বর প্রশ্নটা চাইছিল যে বিদ্রোহী কবিতাটি অগ্নিনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখানে যদি আমি অগ্নিনামা দিতাম তাও হয়ে যায়। তো ঠিক আছে, এইভাবে বিশ্লেষণ দিয়েছি যাতে যেন স্যার বুঝতে পারে যে না ছেলেটা কোয়ালিটি ভালো বা এরকম যেন বুঝতে পারে। ঠিক আছে, একটা ছেলে ভালো কোয়ালিটি বা ভালো কিছু করলে বুঝতে পারে যে খ নম্বরে যদি ভালো তুমি লিখতে পারো তাহলে বুঝতে পারে যে এই ছেলেটার কোয়ালিটি কীরকম। ঠিক আছে, দ্বিতীয়ত খ নম্বরে যদি চলে আসি কীভাবে কম লেখে ভালো এক মার্ক পাওয়া যায়। প্রথমত ক নম্বরে শেষ করার পর খ নম্বর আসার পরে তোমরা যখন হলো যেটা লিখবা প্রশ্নে যেটা থাকবে ওটা প্রথমত তোমরা এক লাইনে বা দু লাইনে লিখে শেষ করে ফেলবা। ওটা ট্রাই করবা যে ওটা যেন 1.5 লাইনে শেষ হয়। আমার এখানে দেখো আমি 4 লাইনে শেষ করছি, এটা যেহেতু অনেক বড় ছিল বা এইচএসসি 2025 এটা আসছিল 24-এ। সো এরকম তোমরা 4 লাইন লিখছি সেটা তোমরা 1.5 লাইনে লিখবা বা এখানে 1 লাইনে বা 2 লাইনে লিখবা। এই আমি যে শেষের লাইনটা লিখছি এটা একটু বেশি ওদিকে গেছে, এই লাইনটা তোমরা একটু মাঝখানে আনার চেষ্টা করবে। ঠিক আছে, মাঝখানে আনার পরে এখানে একটু 1 ইঞ্চি গ্যাপ দিবা। ঠিক আছে, 1 ইঞ্চি গ্যাপ দেওয়ার পরে ওর সাইড থেকে লেখাটা শুরু করবা। ঠিক আছে, ওখান থেকে শুরু করলে এই দিকটাই হলো অনেক গ্যাপ থাকতেছে। ঠিক আছে, এভাবে শুরু করবা এবং এই জায়গাটা অনেক গ্যাপ থাকতেছে। এভাবে শুরু করলে দেখা যাবে যে হাতের লেখাটাও ভালো হবে বা ভালো একটা মনে করো স্যারও যে বুঝতে না যে স্যারের কোয়ালিটি ভালো আছে, ছেলেটার কোয়ালিটি ভালো বা ছাত্রীটার কোয়ালিটি ভালো। ঠিক আছে, এভাবে করতে হবে। আর এখানে অনেক কিন্তু এখানে প্রায় 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট গ্যাপ যাবে, এরকম করে লিখতে হবে। দ্বিতীয়ত তোমরা এখানে 5 লাইনের উপর লিখবা না, খ নম্বরে এভাবে শেষ করে দেবা। দ্বিতীয়ত তোমরা যখন গ নম্বর লিখবা, গ নম্বর লেখার সময় তোমরা একটু খেয়াল করে রাখবা যে গ নম্বরে লেখার সময় কি চাচ্ছে, প্রথম কথাটা প্রশ্নে কি চাচ্ছে কথাটা তোমরা লিখবা। ঠিক আছে, প্রথম কথাটা তোমরা 1 লাইনে বা এখান থেকে শুরু করবার এখানে শেষ করবা 1 লাইনে বা 1.5 লাইন লেখা শুরু করবা। ঠিক আছে, এখান থেকে বাদ দেওয়ার পরে কি উদ্দীপকের সঙ্গে কি সাদৃশ্যপূর্ণ চাচ্ছে এই কথাটা লিখবা। ঠিক আছে, এটা খ নম্বরে ভাবে লিখিও না। ঠিক আছে, গ নম্বর যেরকম হবে ওইভাবে লিখিও। ঠিক আছে, বা খ নম্বর যেভাবে চাইছে ওইভাবে লিখিও না। তারপরে এখান থেকে লেখা শুরু করবে, এখানে আবার 2 ইঞ্চি বা 1 গ্যাপ দিবা, এখান থেকে লেখা শুরু করলে এখান থেকে উদ্বেগ আলোকে বিশ্লেষণ করা যাচ্ছে বা কোনটার সাথে কি বিশ্লেষণ করা যাচ্ছে এরকম। গ নম্বর তোমরা খেয়াল রাখবা, গ নম্বর তোমার 3টা প্রায় লাগবে। ঠিক আছে, এখানে 1 মার্ক, এখানে উদ্বেগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ 1 মার্ক, আর এখানে দ্বিতীয়ত মনে করো এ পেজ শেষ 1.5 পেজ লিখতে হয়। তোমার দ্বিতীয়ত মনে করো ওই পেজে গেলা, ওই পেজে যাওয়ার পরে অর্ধেক লিখলা, ওই পেজে তোমরা যখন যাবা 1.5 পেজ ওখানে মন্তব্য লিখতে হবে। ঠিক আছে, মন্তব্য লিখলে 1 মার্ক, এখানে উদ্বেগের আলোকে বিশ্লেষণ করলে 1 মার্ক, এখানে গ নম্বর কি চাইছে প্রথমে ওটা লিখবা, তোমরা 1 মার্ক পাওয়া যাবে। ঠিক আছে, এভাবে 3 মার্ক পাওয়া যাবে। গ নম্বরে